অডিটোরিয়ামে আরএসএস এর শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে থাকবেন সংঘ প্রধান মোহন ভাগবত। গতকালই ভাগবতের অনুষ্ঠানের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং আজ সকাল থেকেই সেখানে যারা রয়েছেন সদস্যরা তারা আসতে শুরু করে দিয়েছেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে। সেখানে আরএসএস এর শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে থাকবেন সংঘ প্রধান মোহন ভাগবত। গতকালই ভাগবতের অনুষ্ঠানের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং তারপরে আজ সকাল থেকেই সেখানে দেখতে পাচ্ছি আমরা যারা সদস্যরা রয়েছেন তারা সকাল থেকেই সেখানে আসতে শুরু করে দিয়েছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্স সিটি অডিটোরিয়ামের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে যারা আরএসএস এর সদস্যরা রয়েছেন তারা ইতিমধ্যেই সেখানে পৌঁছতে শুরু করে দিয়েছেন। কেননা আজ সেখানে সংঘ প্রধান তিনি উপস্থিত থাকবেন, তিনি কি বার্তা দেন সেদিকেই কিন্তু নজর রয়েছে প্রত্যেকের। এবং গতকাল আমরা দেখলাম এই সভার জন্য অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সায়েন্স সিটি থেকে সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সোমা রয়েছেন। সোমা, এই মুহূর্তে সায়েন্স সিটি অডিটোরিয়ামে ঠিক কি ছবি ধরা পড়ছে? দেখো, সায়েন্স সিটি অডিটোরিয়ামে সকাল 10টায় যে কর্মসূচি রয়েছে আরএসএস এর সেটা শুরু হয়ে যাবে। তার আগে আমি তোমাকে সায়েন্স সিটি অডিটোরিয়ামের যে ছবিটা সেই ছবিটা একেবারে দেখাই। দেখো, এখানে কিন্তু এখনও পর্যন্ত প্রায় অনেক মানুষই এসে গেছেন। বলা যেতে পারে যে সকাল 10টা থেকে যেহেতু অনুষ্ঠানটি শুরু হবে, রাষ্ট্রীয় সেবক সংঘ, স্বয়ংসেবক সংঘ তাদের যে আজকে যে কর্মসূচি রয়েছে, আমরা জানি যে 100 বছর পূর্তি উপলক্ষে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু দেশ জুড়ে চলছে। আজ কলকাতায় সেই অনুষ্ঠান এবং সকাল 10টা থেকে সেই কর্মসূচি শুরু হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে আরএসএস এর বিভিন্ন ব্যক্তিবর্গ তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং বিরোধী দলনেতা তিনিও এসে পৌঁছেছেন। এবং তোমাকে এই মুহূর্তে সেই ছবিটা দেখাই। দেখো, এখানে সেবক সংঘের যারা সেবকেরা রয়েছেন তারা ইতিমধ্যেই আসছেন। সকাল 10টা থেকে এই অনুষ্ঠান শুরু হবে। তবে দেখো, এখানে বিভিন্ন সূত্র থেকে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পাচ্ছি যে আজকের যে এই কর্মসূচি সেই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে কিন্তু উপস্থিত থাকবেন সেবক যে প্রধান যিনি রয়েছেন অর্থাৎ মোহন ভাগবত। তিনি আসবেন সকাল 10টায়, তিনি এই সায়েন্স সিটি অডিটোরিয়ামে আসবেন এবং এখানে যে কর্মসূচি রাখা হয়েছে সেই কর্মসূচিকে 3টি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে মোহন ভাগবত তিনি বক্তৃতা দেবেন, অর্থাৎ তিনি তাদের যারা সেবক রয়েছেন সেবকদের সামনে তার বার্তা তুলে ধরবেন এবং দ্বিতীয় পর্যায়ে তিনি সেবকদের সাথে কথা বলবেন এবং তৃতীয় পর্যায়ে প্রশ্ন উত্তর পর্ব রয়েছে। দেখো, সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে তিনি সেবকদের কি বার্তা দেন, রাজ্যের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে তিনি কি বার্তা দেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই দিকেই তাকিয়ে আছেন এখানে যারা সেবকেরা আছেন, বার্তার দিকেই প্রত্যেকের নজর রয়েছে। আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ সোমা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর পূর্ণ হয়েছে বিজয়া দশমীর দিন। সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান চলবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি পালন অনুষ্ঠানের মাধ্যমে হবে। এইরকম আজকের কার্যক্রম এরকম সারা দেশে 4 জায়গা হবে। অতি বিশিষ্ট নাগরিক যারা সমাজের বিভিন্ন বর্গের মানুষ তাদের নিয়ে আজকে সারাদিন কলকাতায় পূজনীয় সরসংঘ চালকজির উপস্থিতিতে তার সঙ্গে সকলে একসঙ্গে আর থাকবেন সারাদিন। সকাল 10টার থেকে শুরু হবে, বিকেল 4:30 পর্যন্ত থাকবেন।